ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্তে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2025 থেকে 17ই আগস্ট 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি, চন্দ্র এবং রবি শুভকারক গ্রহ এবং শনি, বুধ এবং শুক্র শত্রুকারক গ্রহ, এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা আপনাদের ডেট অফ বার্থ জানা থাকলেও নিজেদের ভাগ্য জানতে পারবেন। তাছাড়া যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু ওই সময় ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারেন। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৃশ্চিক রাশি সাপেক্ষে শ্রাবণ মাসে অর্থাৎ কর্কট রাশিতে রবি অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে নবম ভাব। এবং রবি হচ্ছে এমনিতে কর্মপতি আপনাদের ক্ষেত্রে, এবং যেহেতু নবম স্থানে অবস্থান করছে এবং রবি অগ্নিকারক গ্রহ এবং কর্কট রাশিটি রাশি চক্রের চতুর্থতম রাশি এবং জলরাশি। যেহেতু রবি অগ্নিকারক গ্রহ, যেহেতু অগ্নির সঙ্গে জলের সংযোগ ঘটা মানেই অগ্নির তেজ কিন্তু এখানে বাষ্পায়িত হবে বা হ্রাস বৃদ্ধি ঘটবে। কিন্তু বর্তমানে যেহেতু কর্কট রাশিটির অধিপতি গ্রহ চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয়ে থাকে এবং রবিকে পিতার সঙ্গে, তাহলে পিতা যদি মায়ের ঘরে কিন্তু অবস্থান করলে কিছু না কিছু শুভ ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই দেবে। এবং তাছাড়া এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে রবি কিন্তু গমন করবে রাশিটি। এবং যেহেতু রবি এই জায়গায় প্রথমে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রে 21শে জুলাই পর্যন্ত কিন্তু অবস্থান করার পর তারপরেই কিন্তু পুষ্যা নক্ষত্রে গমন করবে। যেহেতু রাশিচক্রে সিংহ রাশির অধিপতি গ্রহ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি চতুর্থ ভাবে অবস্থান করার জন্য মেধা বা বুদ্ধির দিক কিন্তু ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো থাকবে। যদি পিতৃকুল বা মাতৃকুলের শ্লেষ্মা রোগে আক্রান্ত কেউ না কেউ যদি থাকে, তাদের কিন্তু বা কারো যদি থেকে থাকে, দেখবেন জাতক বা জাতকিয়াদের মধ্যে এই রোগটি বর্তাবার জায়গা কিন্তু থাকবে। শ্লেষ্মা বা ঠান্ডায় কিন্তু কষ্ট পেতে পারেন। এখানে লেখাপড়া প্রতি আগ্রহ বা পড়াশোনার প্রতি আগ্রহ থাকবেই, দূরভ্রমণের সুযোগ কিন্তু আসবে। কারণ যেহেতু নবম ভাব রাশিচক্রের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির নক্ষত্রে, এবং মাতৃকুলের গুণ কিন্তু আপনাদের আসবে এবং মিষ্টি কথা বলার প্রবণতা, জলাভূমি লাভের সম্ভাবনা, এটাও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই রবি শনির নক্ষত্রে প্রবেশ করবে, শনি নক্ষত্রে এখানে ঠিক 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে। দেখবেন বিশেষ করে মাতৃকুলের বংশে কারো যদি বাতের সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু জাতক জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু দেবে। শ্লেষ্মা রোগে কষ্ট পাবে। পিতৃ বা মাতৃকুলের যদি বয়স্ক কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে এই পিরিয়ডে কিন্তু স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে এবং বিশেষ করে মনকষ্ট হতে পারে এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ সেরকম ফল কিন্তু উঠে আসবে না এবং পিতার সঙ্গে মতের
অমিল কিন্তু কিছু না কিছু দেবেই, এবং ভূমি বা জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবেই। এবং তাছাড়া যখন রবি বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক 3 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত বুধের নক্ষত্রে থাকা মানেই বুধ হচ্ছে বিদ্যার কারক হওয়ার জন্য ধী শক্তি ভালো হবে, বিদ্যার প্রতি অনুরাগ এবং যে কোনো বিষয়ে জানবার কৌতূহল এইটা কিন্তু বাড়বেই। এবং রাশিচক্রে যেহেতু ষষ্ঠ ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ চতুর্থ ভাবে থাকার জন্য পেটের গোলমালে ভোগাবে, এবং বিশেষ করে বুধ জলরাশিতে অবস্থান করার কারণে চঞ্চলতা অস্থিরতা এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবেই। এবং তাছাড়া দেখবেন যদি দেখেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি অর্থাৎ যাদের কার্তিক মাসে যারা যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আপনাদের রাশির দ্বাদশভাবে নিচস্থ অবস্থায় রবি কিন্তু অবস্থান করছে, এবং আপনাদের রাশিভাবে অর্থাৎ অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা বৃশ্চিক রাশি জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মীন রাশিতে। এই 3টে জায়গায় অর্থাৎ তুলা, বৃশ্চিক এবং মীন রাশিতে যাদের জন্মকালীন রবি অবস্থান করছিল তাদের বর্তমানে দেখবেন তুলা রাশি থেকে 10ম ভাবে, বৃশ্চিক রাশি থেকে 9ম ভাবে এবং মীন রাশি থেকে 5ম ভাবে রবি কিন্তু গোচরে এখন অবস্থান করতে চলেছে। তাদের জন্মকালীন যদি রবি শুভ এবং বলবান থাকলে, তার ক্ষেত্রে যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ, বলবান থাকলে অতি শুভ ফলগুলো আনবে। কাজকর্মে দেখবেন এই দ্বাদশভাবে থাকার জন্য দূরবর্তী জায়গায় কাজকর্মের জায়গাগুলো তৈরি হবে, ট্রান্সফার, প্রমোশন এবং উচ্চ জায়গা পাওয়ার সম্ভাবনা এবং ভাগ্যের উন্নতি ঘটাবেই, এবং বিদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের রবি বৃশ্চিক রাশিতে রয়েছে, বা সন্তানের কর্ম সাফল্য, ভাগ্য উন্নতি আপনাদের ক্ষেত্রে এই জায়গায় যদি যাদের জন্মকালীন রবি শুভ এবং বলবান থাকলে, যাদের রবি এই জায়গায় তুলা, বৃশ্চিক এবং মীন রাশিতে অবস্থান করছে, এই সময় অতি শুভ ফল এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই পাবেন। তাছাড়া বুধ এখানে অশ্লেষা নক্ষত্রে বর্তমানে থাকলেও 19শে জুলাই বক্রতা আরম্ভ করবে। এই অশ্লেষা নক্ষত্র থেকে ঠিক পুষ্যা নক্ষত্রে এসে ডাইরেক্ট হবে। তখন এমনিতেই বুধ হচ্ছে জ্ঞাতিকারক গ্রহ, এবং এই যে মাতৃকুলে যদি কোনো শনি নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে পুষ্যা নক্ষত্র, মাতৃকুলে যখনই নার্ভের রোগে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে বা কারো যদি কখনো থেকে থাকে সেটা কিন্তু বর্তমান সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে, এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে পুত্র এবং মায়ের মধ্যে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু উঠে আসবে। এবং বুধের নক্ষত্রে বুধ যখন নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রের ঘরে যেহেতু থাকার জন্য পেটের সমস্যা বা পেটের অসুখ কিন্তু নিয়ে আসতে পারে, তবে নিজের বিষয়টি কিন্তু ভালো করে বুঝে নেওয়ার প্রবণতা দেখবেন ওই সময় কিন্তু উঠে আসবে। এবং যেহেতু জ্ঞাতিকারক গ্রহ বুধ, ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এদের সঙ্গে যদি কোনো ঝঞ্ঝট ঝামেলা, মনোমালিন্য, ভুল বুঝাবুঝি হয়ে থাকে কিন্তু এদের সাহায্য অতি অবশ্যই আপনারা জাতক জাতিকারা পাবেনই, কিন্তু মাতার সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো থাকবে না, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এইগুলো কিন্তু নিয়ে আসবে। কারণ বালক সুলভ গ্রহ তো চন্দ্র মাতৃকারক, মায়ের কাছে তো বাচ্চারা খুবই করবে না, মানে জ্বালা যন্ত্রণা দেওয়ার, সেই জন্য মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে না, সুখভোগের জন্য অস্থিরতা কিন্তু বাড়বেই। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ঠিক 9ম ভাবে রবি অবস্থান করছে। 9ম ভাবে যদি রবি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে বৈদেশিক ব্যাপারে বা আইন আদালতের সংস্রবে দেখবেন ভ্রমণের দ্বারা জ্ঞান, বিজ্ঞান বা ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠা, গৌরব বা গৌরবান্বিত কিন্তু করেই, এবং জাতক ভাগ্যশালী কিন্তু হয়ে থাকে। রবি যেহেতু পিতৃকারক গ্রহ, এমনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, মাতৃঘরে অবস্থান করার জন্য ভাগ্যশালী করে। উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটায় রবি। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি বা উচ্চশিক্ষায় সফলতা, ধর্মমূলক কাজকর্মে ভ্রমণের যোগ এই জায়গাটা কিন্তু নিয়ে আসে, বা রবি এই জায়গায় শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান কিন্তু করেই। এবং বুধ এখানে অবস্থান করছে, যেহেতু রবির সঙ্গে বুধ অবস্থান করার কারণে বুধ
নবমভাবে সেরকম শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না। তবে শুভ বলবান থাকলে জ্ঞান লাভ করায় যোগ্যতা ও ইচ্ছা দুই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করে, আইন ও শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠা এবং ভাগ্য বৃদ্ধি ঘটায় সম্ভাবনা কিন্তু থাকে। তবে অশুভ হলে জন্মকালীন বুধ তখন বা এই সময় বক্রতা আরম্ভ করতে চলেছে, সেই কারণে চঞ্চল ভাগ্য প্রদান করতে পারে বা এবং পিতার জন্য অনেক উদ্বেগ ও অশান্তি নিয়ে আসে এবং নানান দিক দিয়ে বিব্রত হবার জন্য উন্নতি পথে বাধা এবং ভাগ্যহানি অনেক সময় কিন্তু এই জায়গায় ঘটায়। এবং যেহেতু দুর্বলতার কারণেও কিন্তু ভাগ্য ব্যাপারেও কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। তবে রবির দ্বারাই যেহেতু বুধ আপনাদের এমনিতে লাভপতি গ্রহ নবম স্থানে রয়েছে, রবির দ্বারা যুক্ত অবস্থায় বুধ রবি বুধের সংযোগে জ্ঞান বৃদ্ধি শুভ ফলগুলো কিন্তু প্রদান করে থাকে। তাই রবিযুক্ত বুধ এখানে পজিটিভ বা শুভ ফলগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে ঠিক কর্মভাবেই কিন্তু অবস্থান করছে, কারণ রাশিপতি কর্মভাবে থাকলে নাম প্রেম যশ বৃদ্ধি করে শুভ এবং বলবান থাকলে। এবং মঙ্গল এখানে তার বন্ধু গৃহে বা মিত্র গৃহে অবস্থান করছে, সেই কারণে শুভফল জন্মকালীন যা থাকবে অতি অবশ্যই দশমভাবে শুভফল কিন্তু প্রদান করবে। তবে নিজস্ব প্রফেশনটাকে বেশি কিন্তু চুজ করায় এবং জাতকের জীবনে কর্মবহুল কিন্তু হয়ই বা উচ্চাকাঙ্ক্ষী জীবনে নেতৃত্ব প্রদান করার প্রবণতা এইগুলো কিন্তু নিয়ে আসেই। তবে এখানে দশম এবং একাদশভাবে এখানে 28শে জুলাইয়ের পরে একাদশভাবেও কিন্তু অবস্থান করবে। একাদশভাবে গোচরেও কিন্তু দশম এবং একাদশভাবে দু জায়গাতেই কিন্তু শুভফল প্রদান করে থাকে। দেখবেন ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটায়, উদ্যম বৃদ্ধি করায়, অপরের উপর আধিপত্য সৃষ্টি করে, কর্মের দায়িত্ব নিয়ে যে কাজটি করবে সেই কাজে সফলতা অতি অবশ্যই মঙ্গল কিন্তু এনে থাকে। তবে মঙ্গল লাভভাবে যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ঠিক শনির সঙ্গে মঙ্গলের যে দৃষ্টি বিনিময় এইটাও কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু উদ্ঘাটিত হতে পারে। যেহেতু পঞ্চমভাবে শনি রয়েছে এবং সেই কারণে পঞ্চম ভাব হচ্ছে দেখবেন মন মানসিকতা এবং প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান এবং ক্রিয়েটিভ লাইন, এইগুলো সাধারণত লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদিগুলো নির্দেশ করে। কিন্তু যেহেতু শনি মঙ্গলের এই যে যোগে হয়তো এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও বক্রতার মাধ্যমে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে, সেই কারণে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে সন্তানদের বিষয় নিয়ে বা যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ এটা নিয়ে থাকলে বা বাড়িতে যেটুকু কাজ করবেন খুব সতর্কতা, কারণ আমি কাউকে ভয় ধরাই না, এমনিতে গাইড দেওয়া যাতে আপনাদের ভালো হয়। এই জায়গাটায় শনি মঙ্গল তো দুজনই এন্টিকারক গ্রহ। এখানে একাদশভাবে লাভভাবে গোচরে শুভফল প্রদান করে। আপনার এমনিতেই বৃশ্চিক রাশির রাশিপতি বা লগ্নপতি এখানে যেহেতু এটা মিত্র ঘর নয়, যেহেতু বুধের ঘরে অবস্থান করবে, কিছু না কিছু অশুভ ফল প্রদান করবার জায়গাটা কিন্তু দিতে পারে। সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। কেতুও কিন্তু দশমভাবে শুভ এবং বলবান থাকলে সেই মতো কিন্তু নিয়ে আসতে পারে না শুভ ফল, কিন্তু বলবান যদি জন্মকালীন থাকে তাহলে অকস্মাৎ ও প্রত্যাশিতভাবে বিশেষ উন্নতি এবং পদবৃদ্ধি কিন্তু ঘটায় এবং গুপ্ত কাজকর্মের সঙ্গে যুক্ত করায় বা নিম্ন শ্রেণীর সংসবে কর্মের জায়গাটাও কিন্তু এনে দেয়। তবে মনে রাখবেন লোকপ্রিয়তা কিন্তু দেয় না, লোকের প্রিয়তা অর্জন কিন্তু আপনারা সেই মতো করতে দেবে না এই কেতু। এবং কেতু এই জায়গায় দশমভাবে যদি অশুভ বা পীড়িত থাকলে জন্মকালীন তাহলে অশুভ ফলগুলোই কিন্তু নিয়ে আসে, কাজকর্মে বাধা বিপত্তি বা এটা শ্বশুরবাড়ির জায়গায় কিছু না কিছু সমস্যার সৃষ্টি কিন্তু করে। এবং চতুর্থভাবে আপনাদের রাহু অবস্থান করছে, রাহুও কিন্তু চতুর্থভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। দেখবেন পরিবারে এবং গৃহস্থলীর ব্যাপারে কখনোই শৃঙ্খলা এনে দিতে পারে না। এবং রাহু একটাই কাজ এখানে করবে, যেহেতু দেখবেন শুক্র আপনাদের ঠিক অষ্টমভাবে সপ্তমভাবে অবস্থান করছে,
অষ্টম ভাবে যুক্ত হবে বৃহস্পতি, শুক্র এবং রাহু যুক্ত হবে। এই বৃহস্পতি, শুক্র, রাহু যুক্ত অবস্থায় ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জন কিন্তু ঘটায়। যেমন অনেক ব্যক্তি রয়েছেন, তারা অনেক মানে জাতক জাতিকাদের নিয়ে ভ্রমণ করায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করায়, বা ভ্রমণের জন্য যে সংস্থাগুলি রয়েছে তাদের এই সময় খুব শুভ ফল কিন্তু এই যোগটাই কিন্তু নিয়ে আসবে। এই যে বৃহস্পতির সঙ্গে শুক্র যুক্ত হয়ে রাহু যুক্ত হবে, রাহুর দৃষ্টি পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অতি অবশ্যই ওই ব্যক্তিদের নিয়ে আসবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তবে এখানে চতুর্থ ভাব যেহেতু মায়ের কোল বোঝায়, বা গৃহ সম্পত্তি, যানবাহন ইত্যাদি ইত্যাদি, যারা গাড়ি চালান, বা কারণ রাহুর দৃষ্টি শনির উপর পড়ে রয়েছে, এবং এখন বর্তমানে মঙ্গলের উপর থাকলেও মঙ্গল নেমে আসবে 28শে নভেম্বর। সেই কারণে যারা গাড়ি চালান তারাও কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন, বা যাবতীয় ব্যাপারে মায়ের শারীরিক দিক দিয়ে নানা রকম সমস্যা এগুলো কিন্তু ফেলতে পারে। বা যারা পড়াশোনার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে প্রাইমারি সেক্টরে, তাদের কিন্তু একটু ব্যাঘাত, মনোসংযোগের অভাব কিন্তু ঘটাতে পারে। শনি পঞ্চম ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাবে শনিও কিন্তু সেরকম শুভফল বা সেরকম নিয়ে আসতে পারে না। তবে প্রেমের ক্ষেত্রে, যেহেতু মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এই প্রেমের ক্ষেত্রে সাড়া কিন্তু দেয় না, প্রণয়ের ব্যাপারে আশাভঙ্গ কিন্তু করায়, এবং সন্তানের ক্ষেত্রে জায়গাটি সন্তানের দ্বারা ক্লেশ এবং বক্রতা আরম্ভ করতে চলেছে, বুদ্ধি বিভ্রাট ঘটাতে পারে। সেই বিষয়ে কিন্তু সতর্কতা বা 7-5 চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনারা কাজকর্ম জায়গাগুলো তৈরি করবেন। কারণ 28শে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে শনিদেব অবস্থান করবে, এবং বিশেষ করে এই জায়গায় শনিদেবকে নিয়ে আমি আর একটা বক্রতার এপিসোড আপলোড করা আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবং এই জায়গায় কিন্তু বুদ্ধি বিভ্রাটে আপনারা পড়ে যেতে পারেন বক্রতা থাকাকালীন, হয়তো সেই বিষয়ে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। শুক্র আপনাদের সপ্তমভাবে গোচরে সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। যখনই 26শে জুলাই এই জায়গায় অষ্টমভাবে যখন প্রবেশ করবে, অষ্টমভাবে যখন প্রবেশ করে শুক্র অষ্টমভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, বৃহস্পতিও আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে। বৃহস্পতি এখানে অবস্থান করলেও, এখানে যেহেতু বৃহস্পতি দেখবেন অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু, বা উত্তরাধিকারী সূত্রে কিছু না কিছু লাভ কিন্তু আনে, বা উত্তরাধিকারী সূত্রে কোনো বিরোধ যদি আগে থেকে ঘটে থাকে জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে, তার অবসান কিন্তু ঘটায়। তবে এখানে দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ ঘটতে চলেছে, এবং বিশেষ করে শুক্র অষ্টমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় পতি পঞ্চম পতির সঙ্গে সংযোগ ঘটবে, এবং বৃহস্পতির সংযোগ শুক্রের সঙ্গে, তাহলে এখানে অপ্রত্যাশিতভাবে কোনো না কোনো লাভ, সম্পদ বৃদ্ধি, আশাতিরিক্ত লাভ, এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক কিন্তু শুক্র তৈরি করবেই, এবং স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর আর্থিক লাভ বা ঘটাবেই। এবং যারা বিশেষ করে এখানে এটি অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি এবং শুক্রের সংযোগ, উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অতি অবশ্যই আনবে, খ্যাতি প্রতিপত্তি লাভ কিন্তু ঘটায় এই জায়গাতে। তবে এই দুটি গ্রহের সংযোগ, যে এখানে যাই হোক না কেন, দেখবেন নৈসর্গিক দুটি শুভকারক গ্রহ। অষ্টমভাবে বৃহস্পতি হয়তো তেমন শুভফল প্রদান করতে পারে না, তবে জন্মকালীন শুভ থাকলে, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ, দ্বিতীয় অর্থপতি এবং পঞ্চমপতি হওয়ার কারণে অষ্টমভাবে গোচরে সেই মতো শুভফল না নিয়ে আসলে শুক্রযুক্ত অবস্থায় কিন্তু শুভফল প্রদান করবেই। এবং উত্তরাধিকার সূত্রে নানান বা অপ্রত্যাশিতভাবে বা আকস্মিকভাবে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু এই জায়গায় আনতে পারে। কারণ এই জায়গায় পঞ্চম ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাব, দ্বিতীয় ভাব অর্থের জায়গায় দেখছে, এবং এখানে যেহেতু বৃহস্পতিও রাহুর নক্ষত্রে, এবং রাহুও বৃহস্পতির নক্ষত্রে, রাহু এবং শুক্রের যে সংযোগ,
এগুলো রাহু হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার প্রবণতা বা আকস্মিক অর্থের জায়গাটাকে বাড়িয়ে তুলতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত করছি না। তবে এই বৃহস্পতি এবং শুক্রের শুভ যোগটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই আলোর দিশা কিন্তু দেখাতে পারে। এইটুকু, যার জন্মকালীন শুভ এবং বলবান থাকতে হবে, তবেই না আলোর দিশা পাবেন। যদি যার জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে সমস্যা দেবেই। এবং বিশেষ করে দেখবেন এখানে বৃহস্পতি রাহু বা শুক্রের দশা অন্তর্দশা যখন পাস করলে তাদের ক্ষেত্রে নিয়ে আসার সম্ভাবনাটা দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ দশা অন্তর্দশা পারমিট করতে হবে, তবেই কিন্তু যোগগুলো আপনার ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে আমি সবসময় একটা কথাই বলি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। কারণ শনিদেবকে ভাগ্য বিধাতা দায়িত্বভার অর্পণ করে রেখেছে কর্মফল প্রদান করার জন্য, দণ্ড দান করার জন্য। তাই রাশিচক্রের দশম একাদশ ভাব ওনারই, এবং সব গ্রহগুলো যাই শুভ ফল অশুভ ফল প্রদান করুক না কেন, সেই ফলটা শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরিয়ে আসে। সেই কারণে এই সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায়, আমাদের শরীরের মধ্যে যে মায়ার প্রভাবে অন্ধকার যে লুকিয়ে রয়েছে, সেই অন্ধকারকে নিষ্কাশন করতে হবে। এবং যখনই আপনারা কৃষ্ণ নাম জপ করবেন, এই শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার প্রতি দৃষ্টিপাত করবে তার কুদৃষ্টি বা কুনজর তার ক্ষতির সম্ভাবনা দেবে। এইখানে যে দৃষ্টিগুলো দেবে বক্রতার কারণে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। আপনারা আগে থেকে বা বর্তমানে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন, এবং 4 যুগে 4টি যুগধর্ম থাকলো, এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন আমাদের দেখবেন অন্ধকার পালিয়ে যাবে, এবং মায়াও যখন পালিয়ে যাবে অন্ধকারও পালিয়ে যাবে কৃষ্ণ নাম জপ করার কারণে। দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ আবহাওয়া কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।